সুলাইমানুর রহিম বাংলাদেশের আওয়ারের রাজধানী বলে কিন্তু সুনামগঞ্জ জেলায় আসলাম। সুনামগঞ্জ শহরের থেকে দাঁড়ানো, এটা হচ্ছে কি সুরমন্দির তীরে আমি দাঁড়ানো। আমরা জানি যে সুনামগঞ্জ জেলায় কিন্তু অসংখ্য কীর্তিমানের মতো ব্যক্তিত্বের জন্ম দিয়েছে। আমরা যদি রাজনীতির মাতে আসেন তাহলে আপনাদের কর্নেল আতালগনি ওসমানী, ওনার কিন্তু পূর্বপুরুষের বাড়ি কিন্তু এই সুনামগঞ্জে। আমাদের উপমহাদেশের কিংবদন্তি আলাদা মুস্তাফা আজাদ, অবশ্য রঞ্জিত সেনগুপ্ত, বাম নেতা গুলজার আহমেদ চৌধুরী, মহামুক্তিযুদ্ধ সংগঠক ইকবাল হোসেন চৌধুরী, আব্দুল হাকিম চৌধুরী, এরপরে আপনার আমাদের রইসুদ্দিন, এরপরে দেওয়ান আমাদের মনোয়ার বকনেক, এই যে মুক্তিযুদ্ধের সংগঠক হলেন, অসংখ্য মুক্তিযুদ্ধের সংগঠক হওয়ার জন্য কিন্তু এই সুনামগঞ্জে পরিচয় হয়েছে। সাংস্কৃতিক অঙ্গনে যদি আপনি আসেন, দেওয়ান হাসান রাজা, মনোরম কবি, রাধা রমন দত্ত, শাহ আব্দুল করিম, অসংখ্য শিক্ষাবিদ, কবি সাহিত্যিকদের জন্ম দিয়েছে এই সুনামগঞ্জের পবিত্র মাটিতে জন্ম হয়েছে। সুনামগঞ্জ জেলা যদি আপনি আবার যদি দেখতে চান তাহলে কিন্তু সুনামগঞ্জে আসতে হবে। আবহাওয়ার থেকে সুনামগঞ্জ জেলাটা কিন্তু যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা সে পরিমাণ কিন্তু উন্নয়ন হয় না। জীবনযাত্রার মান কিন্তু অনেক উচিত, এরপরে অনেক উন্নয়ন হয়েছে, দর্শক করার সুযোগ দেয়। এই সুনামগঞ্জ জেলায় যদি আপনি মানুষের জীবনযাত্রার মান কিন্তু অনেক পিছিয়ে, অনেক এলাকার চেয়ে অনেক মানুষ কিন্তু অনেক কষ্ট করে আসে। এখানে কিন্তু পর্যটক আসে, কিন্তু দুর্বসা তারপর মধ্যনগর যদি জানতে এই সালা ক্ষেত্রে অনেক পিছিয়ে। এই সমস্ত জীবনযাত্রার মান মানুষের এগিয়ে নিতে হলে আমাদের কাজ করতে হবে। আপনারা সিলেট থেকে সুনামগঞ্জে আসবেন, সিলেট থেকে ঢাকা থেকে যদি সুনামগঞ্জে আসতে হয়, ঢাকা থেকে অবশ্যই ঢাকা থেকে সুনামগঞ্জে বাস পাবেন, অথবা ট্রেনে আসলে সিলেট থেকে নেমে কদমতলী থেকে আপনি সুনামগঞ্জে বাসে করে এখানে আসতে হবে। এখানে মনে করেন যদি আপনি হানিফ এবারে আসেন বা অন্য কোনো পরিবহনে আসেন তাহলে এখানে আমাকে 1500 টাকা নেবে। এসি নন এসি কোচ আছে। ট্রেনে আসলে তো আমার ট্রেনের টিকিট আপনার 400 টাকার মতো টিকিট বোধ হয়, 400, হ্যাঁ টিকিট। তখন এই টিকিটে করে আপনি ট্রেনে নেমে সিলেটে নেমে স্টেশন নেমে তখন বাসে করে আসতে হবে। এসে এখানে মনে করেন হাসান রাজার বাড়ি দেখতে পারবেন। আর আবার জহুর সেতুর এখানে এসে আপনারা বাইক অথবা সিএনজি যুগে আপনারা নিরাদিন এক টাঙ্গারাউর এখানে যেতে পারবেন শীতের সময়। আর বর্ষাকালে তো আসলে তো মনে হয় এখান থেকে আপনার টাঙ্গারাউরগুলো আগে আপনাদের হাউসবোটগুলো যায়, আবার আপনি তায়েরপুর যেতে হবে, তায়েরপুর থেকে আপনি সেখানে যেতে হবে। মোটামুটি মনে করেন আপনার স্বল্প বাজেটে যদি ঢাকা থেকে আসেন তাহলে মোটামুটি আপনার 1000-2000 টাকা, 2000 টাকা হলে বা 3000 টাকা, 2000 টাকা হলে আমাকে আপনি ঘুরে যেতে পারবেন। কিন্তু সবথেকে ভালো হয় কোনো হাউসবোটের সাথে যোগাযোগ করে, সংযোগ স্থাপন করে যদি আসেন তাহলে মনে আপনার ভ্রমণটা সবথেকে আরামদায়ক হবে। এখানে একটু বাজেট লাগবে। যাই হোক, আপনারা ভ্রমণে আসবেন, ভ্রমণে আসলে অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, সবার জন্য রইল শুভকামনা, সময় পেলে ভ্রমণে আসবেন। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।